আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা যারা 22-23 শিক্ষাবর্ষ অর্থাৎ একাদশ শ্রেণী তোমরা অলরেডি ভর্তি হয়েছো, তোমরা যারা কিছুদিন আগে অ্যাডমিশনের জন্য আবেদন করেছিলে অলরেডি কিন্তু তোমরা ফার্স্ট ইয়ারে ক্লাস করা শুরু করেছো। আন্তঃশিক্ষা বোর্ড বাংলাদেশে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় সকল শিক্ষা বোর্ডের অধীনে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছো অলরেডি কিন্তু তোমাদের নোটিশটা পাবলিশ হয়েছে। রেজিস্ট্রেশন বিষয়ে নোটিশ কিন্তু অলরেডি শিক্ষা বোর্ড কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছে, অলরেডি পাবলিশ করে দিয়েছে। তো এই নোটিশটা তোমরা কিভাবে পাবে, কোথা থেকে পাবে এবং কোন সার্ভার থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এ টু জেড এই ভিডিওতে দেখিয়ে দেবো। তোমাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা স্কিপ করে যাবে না, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে সকল রকম আপডেট নিউজ তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। চলো দেখা যাক কীভাবে তোমরা নোটিশটা আপলোড করবে। অলরেডি তোমরা কিন্তু এটা কিন্তু মেন সার্ভার যেটা তোমরা আবেদন করেছিলে অ্যাডমিশনের জন্য অলরেডি কিন্তু তারা কিন্তু দিয়েছে, রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তিটা দিয়েছে কিন্তু অলরেডি দেখো অলরেডি তারা রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি দিয়েছে। এবং তোমরা যারা যারা যে শিক্ষা বোর্ডের অধীনে আছো সেসব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট কিন্তু অলরেডি ওপেন করে তারা লেটেস্ট নোটিশ কিন্তু অলরেডি তাদের একাদশের যে রেজিস্ট্রেশন বিষয় সেই নোটিশটা কিন্তু অলরেডি পাবলিশড হয়েছে। সেক্ষেত্রে আমি অলরেডি নোটিশটা কিন্তু ওপেন করে রাখছি তোমাদের সুবিধার্থে। এখানে কি বলা আছে, বাংলাদেশ আন্তঃশিক্ষক সমন্বয় কমিটি অর্থাৎ এই কমিটি তোমাদের একাদশের যে ভর্তি কার্যক্রম কিন্তু সম্পূর্ণ করে সেই কমিটির আওতাভুক্ত কিন্তু সকল শিক্ষা বোর্ড। তো এখানে কি বলছে অলরেডি এখন তারিখ হলো 5/3/2023, বিষয় কি বলেছে 2022-23 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনে মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের অলরেডি কিন্তু তোমরা একাদশ শ্রেণীতে ভর্তিকৃত অনলাইনে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রসঙ্গে উপযুক্ত বিষয় সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 22 এবং 23 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থী অলরেডি তোমরা কিন্তু ভর্তি হয়ে গেছো। তোমাদের কিন্তু শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম 5/3/2023 তারিখ থেকে 20/3/2023 তারিখ পর্যন্ত চলবে। তো 5 থেকে 20 তারিখ পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলে। যদি তোমাদের রেজিস্ট্রেশন যদি এই সময় যদি যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে যদি না করে তোমার কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু বাতিল হয়ে যাবে। তো শিক্ষা বোর্ডের আওতাধীন দেশের সকল উচ্চ মাধ্যমিক, এখানে কিন্তু অলরেডি বলে দিয়েছে শিক্ষা বোর্ড সমূহের আওতাধীন দেশের সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট xclass.gov.bd এতে গিয়ে কলেজ লগ ইন করে আগামী 20/3/23 তারিখ বিকাল 5টার মধ্যে রেজিস্ট্রেশনের প্রতিষ্ঠান কর্তৃক শিক্ষার্থীদের তথ্য দিয়ে অনলাইনে প্রেরণের সমুদায় কাজ সম্পূর্ণ করে অনুরোধ করা হলো। উল্লেখ্য, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে ব্যর্থ হলে পরবর্তীতে জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না। অলরেডি কিন্তু এরা কিন্তু স্পষ্ট কথা বলে দিয়েছে, তোমার এই সময়ের মধ্যে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে তোমাদের যদি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে না পারে বা যদি না ব্যর্থ হয় সেক্ষেত্রে কিন্তু জটিলতার কোনো কারণেও কিন্তু বোর্ড কর্তৃপক্ষ থাকবে না। এখানে কিন্তু দেখো প্রফেসর তপন কুমার সরকার সভাপতি, আন্তঃশিক্ষা সমন্বয় শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। অলরেডি কিন্তু তোমাদের কিন্তু এখানে বলে দিয়েছে যে তোমাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার জন্য এবং যে সকল শিক্ষা প্রতিষ্ঠান তারা কিন্তু কলেজ লগইনে গিয়ে কিন্তু অলরেডি তারা রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবে। তো রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার জন্য কী কাগজপাতি লাগবে এবং কী কী তথ্য লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। তবে 20 তারিখের মধ্যে যদি ফর্ম পূরণ করতে ব্যর্থ থাকে তাহলে কিন্তু পরবর্তী জটিলতা সম্পূর্ণ হলে তোমাদের কিন্তু সেই শিক্ষা বোর্ড কোনো দায় থাকবে না। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আরও সুন্দর সুন্দর নোটিশ পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।